ভারতীয় জনতা মজদুর সেলের প্রদেশ সভাপতির দায় দায়িত্ব আজকে তার হাতে অর্পণ করার জন্য আমি বলছি এবং তাকে বরণ করে নিচ্ছে আমাদের কেন্দ্র সভাপতি আমাদের অর্ণব চ্যাটার্জি। এবার আমি বলবো যে ওর হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তুলে দিই। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা। আমাদের কেন্দ্রীয় মহিলা সভাপতি ডক্টর মনোয়ারা বেগম, মনোয়ারা দিদি আজকে জাভেদকে আর দক্ষিণ ভারতের যে শাল, সেই শাল দিয়ে বরণ করে নিল। প্রেস যারা এসেছেন, আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে আপনারা করবেন। সমাপ্তি ভাষণটা কি করিয়ে দেবেন? আচ্ছা, প্রেস মিটটা শেষ করে লানা এদিকে সরে এসো, তুমি সরে এসো। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আজকের এই প্রেস মিটে কি জন্য? আজকে প্রেস মিটটা এই কারণে, ভারতীয় জনতা পার্টি নীতি আদর্শ মেনে যে সারা ভারতবর্ষে যে শ্রমিক সংগঠন, সর্বভারতীয় শ্রমিক সংগঠন, তার নাম হচ্ছে ভারতীয় জনতা মজদুর সেল, বিজিএমসি। এই বিজিএমসি দীর্ঘদিন ত্রিপুরা স্টেটে কাজ করছে। আমাদের যিনি প্রেসিডেন্ট ছিলেন রঞ্জিত গোপ, তার অসুস্থতার কারণে সাংগঠনিক কাজ করতে পারছে না। সে লিখিত আকারে আমাদের জানিয়েছে। সেই জায়গা থেকে দল, সর্বোপরি সংগঠনের যারা নেতৃত্ব আছে, সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা স্টেটে নতুন নবনির্বাচিত সভাপতিকে দিয়ে সাংগঠনিক কাজ করতে হবে। এবং আমাদের সংগঠনের নিয়ম হচ্ছে বিগত 6 বছর সাংগঠনিক কাজের দায়িত্বে থাকে রাজ্যের প্রেসিডেন্ট, তাকে কিছুদিন বাদ আবার অন্য দায়িত্ব দেওয়া হয়। সেরকম আমাদের সর্বভারতীয় চেয়ারম্যান ডক্টর বিশ্বপ্রিয় রায়চৌধুরীর নির্দেশে সর্বভারতীয় সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যে জাভেদ মিয়াকে রাজ্য সভাপতি আমরা ঘোষণা করলাম আজ। রঞ্জিত গোপকে ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার আমরা ঘোষণা করলাম আজ। যদিও তার অসুস্থর কারণে সে বাড়িতে আছে, যথারীতি তার অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি এবং আমাদের ন্যাশনাল টিম তার হাতে দিয়ে এসেছি আজ সকালে। সেই কারণে আজকে আমরা এখানে প্রেস মিট ডেকেছি যে আমাদের নবনির্বাচিত যে সভাপতি যে আমরা ঘোষণা করতে চলেছি আপনাদের প্রেসের মাধ্যমে, সারা ত্রিপুরাবাসী যারা সংগঠিত অসংগঠিত শ্রমিকের নেতৃত্ব দেয়, আমাদের যারা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন বা জেলা জেনারেল সেক্রেটারি আছেন, বুথ স্তরে যারা কার্যকর্তা আছেন, তাদের সকলের কাছে সাংগঠনিকভাবে যেমন বার্তা যাবে, তেমন আপনাদের ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সারা ত্রিপুরা মানুষের কাছে যেন বার্তা পৌঁছায়। জাভেদ মিয়া আমাদের স্টেট প্রেসিডেন্ট, ভারতীয় জনতা মজদুর সেল। উনি কি আগে অন্য কোনো দায়িত্বে ছিলেন? উনি আগে মাইনরিটি মোর্চা স্টেট সোশ্যাল মিডিয়া ইনচার্জ ছিলেন, ও ইনচার্জ ছিলেন।
এবং আপনাদের প্রত্যেককে একটা করে প্রেস রিলিজ দিয়ে দেবেন উনি নিজে হাতে আচ্ছা এটা দিয়ে দেবো, সকলকে দিয়ে দেওয়া হবে। পরে নেব যদি আপনারা আমাদের চেয়ারম্যান সাহেবকে আগে প্রশ্ন করে নেন তারপর ওনাকে করুন, অসুবিধা নেই। আমি আমার বক্তব্যের মধ্যে রেখেছি, অনেকে এখানটায় ছিলেন, যে ভারতীয় জনতা মজদুর সেল সর্বভারতীয় একটি ট্রেড ইউনিয়ন, যা কেন্দ্র সরকার দ্বারা স্বীকৃত এবং আমাদের নির্বাচন কমিশন দ্বারা আমাদের যে দুটো সিম্বল দেখছেন, দুটো সিম্বলই আমাদের স্বীকৃত। তাই আজকে সারা ভারতবর্ষ আমরা বিশেষ করে সংগঠিত ক্ষেত্রে যেখানে আমরা করছি, কিন্তু অসংগঠিত ক্ষেত্রে যেটা কোন ট্রেড ইউনিয়ন সারা ভারতবর্ষের যে আরো 11টা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন আছে যারা ঠিক সেইভাবে সেই দৃষ্টিতে তাদের দিকে দৃষ্টি দেয় না, আমরা তাদের দিকে দৃষ্টি দিই এবং কেন্দ্র সরকার যে আজকে সত্যিকারের অসংগঠিত ক্ষেত্রে আর যারা শ্রমিক আছে তাদের জন্য যে বিভিন্ন প্রকল্প এনেছে, সেই প্রকল্পের আর ফল যাতে তারা পায় তার জন্য আমরা কাজ করছি। আর জাভেদ মিয়াকে আজকে দায়িত্ব দিলাম, ও এই দায়িত্ব নিয়ে ত্রিপুরার একটাও, আমি আজকে ওকে বলেছি যে একটাও এরকম অসংগঠিত শ্রমিক থাকবে না যে সে সেখান থেকে আর বঞ্চিত আছে, সেই এই যে কেন্দ্র সরকারের যা প্রকল্প আছে তার থেকে বঞ্চিত যেন না থাকে, তার জন্য সে কাজ করবে। ত্রিপুরা ম্যাক্সিমাম সময় বিএমএস আছে, বিএমএস আছে, দেখা যায় কোনো না কোনো ভাবে দেখা যায় বিএমএস এর দুইটা সংগঠন হয়ে যেতেছে। আবার সংগঠন হইতেছে আমরা যে বাইরে থেকে নেতৃত্বরা আগে তারা আবার এটা তো অংশগ্রহণ করে, এটা তো অংশগ্রহণ মেন কথা হচ্ছে সবাই একটা কনফিউজ থাকে মেন সংগঠন। আপনাকে একটা কথা বলি, বিএমএস হচ্ছে আপনারা প্রত্যেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যারা ভাইরা বন্ধুরা এসেছেন একটু মনোযোগ দিয়ে এটাকে করবেন খবরটা। বিএমএস হচ্ছে আরএসএস পরিচালিত একটি শ্রমিক সংগঠন। আরএসএস কে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগঠন, একটা এনজিও। তাদের নীতি আদর্শ বিজেপি নীতি আদর্শ এক, কিন্তু বিএমএস ভারতীয় মজদুর সংঘ কখনো বিজেপি ঝান্ডার নিচে কাজ করতে পারে না। বিজেপি ঝান্ডার কোনো কাজ করতে পারে না, বিজেপির মিটিং মিছিলে আসতে পারে না। এবং বিজেপি যখন পঞ্চায়েত ভোট, পৌরসভা ভোট এবং বিধানসভা ভোট, চাই লোকসভা ভোটে বুথ এজেন্টও তারা কিন্তু কোনোদিন হয় না। অথচ বিজেপি বিজেপি বলে বেড়ায়, কে আসল আর কে নকল আপনারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আপনারা জানতে পারবেন। এবার ভারতীয় জনতা মজদুর সেল ভারতীয় জনতা পার্টি সিম্বল নিয়ে কাজ করে সারা ভারতবর্ষ জুড়ে, শুধু নয় ত্রিপুরাতেও। এবং আমাদের বিজিএমসি ভারতীয় জনতা মজদুর সেলের কোনো সিম্বল ব্যানার নিয়ে ত্রিপুরা রাজ্যে কাজ হয় না, বিজেপি ঝান্ডা নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে কাজ হয়। এবং আমাদের কর্মীরা বুথে বসে, আমাদের কর্মীরা মিটিং মিছিলে যায়, আমাদের কর্মীরা বিজেপির নীতি আদর্শের যে ট্রেনিং সেগুলো করে। অর্থাৎ আমরা ভারতীয় জনতা পার্টি নীতি আদর্শ মেনে ভারতীয় ঝান্ডা, যে ভারতীয় জনতা পার্টির যে কমলপুরের যে ঝান্ডা, সেই ঝান্ডা নিয়ে আমরা সবসময় বয়ে চলি। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের প্রত্যেকটা কার্যকর্তা ত্রিপুরা না সারা ভারতবর্ষ জুড়ে এর কোনো আলাদা ব্যানার নেই, ভারতীয় জনতা পার্টিরই ব্যানার, ভারতীয় জনতা পার্টিরই ঝান্ডা। ওকে, আপনি ভালো আছেন তো? রঞ্জিত খুব শরীর খারাপ জানেন তো, আগের বারে তো আপনি খবরটা করলেন তো, ওর তো খুব শরীর খারাপ। আচ্ছা দাদা একটু রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন, আপনার প্রথম কাজ কি থাকবে? আমার প্রথম কাজ থাকবে সাংগঠনিক ও অসাংগঠনিক শ্রমিকদের অধিকার রক্ষা, শ্রম আইন ও সরকারি শ্রমিক কল্যাণ প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, শ্রমিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা, শ্রমিক সমাজের ন্যায্য দাবি প্রশাসনের কাছে তুলে ধরা, জেলা, মহকুমা ও ব্লক স্তরে সংগঠন বিস্তার করা, শ্রমিকদের সমস্যা দ্রুত সমাধানের জন্য সাংগঠনিক হেল্পডেস্ক তৈরি করা।
এখন সমাপ্তি ভাষণ বলার